কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। আজকে উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয় এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। উনি কয়েকদিনের মধ্যে আবার তার যে বক্তব্যগুলো আছে গুছিয়ে আবার লিখে আমাকে আরও বিস্তারিত তথ্য দেবেন। আপনারা জানেন যে আমাদের কাছে লিখিত অভিযোগ না করলেও আমরা আমলে গ্রহণ করতে পারি।